তার সাথে বোঝাচ্ছে এবং তার আমাদের দিকে সে ঘুরছে। তো এখান থেকে আমি যতদূর সম্ভব প্রুভ করার চেষ্টা করব। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আজ আমি দেখবো যে প্লে স্টোরের মাধ্যমে যে অ্যাপগুলো থাকে খোঁজ ডিটেকটিভ অ্যাপ, সেগুলোর মাধ্যমে ট্রাই করব আসলে কি ভূত খুঁজে পাওয়া যায় কি চায় না। এবং এর জন্য হচ্ছে আমি বিভিন্ন জায়গায় যাব এবং এখন রাতে ঠিক 12টার মতন বাজে। তো চলো, তো এখন আমি বিভিন্ন জায়গাগুলো যাব এবং চেক করব যে খোঁজ ডিটেকটিভ অ্যাপটি আছে সেটা আসলেই কি খোঁজ খুঁজে পাওয়া যায়। আর এই ভিডিওটা ঠিক ততক্ষণ চলবে যতক্ষণ আমি না কোনো খোঁজ খুঁজে পাচ্ছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। বিভিন্ন হন্টেড জায়গাগুলো আজ আমরা এক্সপ্লোর করব, যেগুলো আমাদের গ্রামের থেকে বহুতটা দূর এবং খুবই ভয়ানক। সেখানে শুনতে পাওয়া যায় অনেক ঘটনা। তো গাইস, এখন আমি যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে আমাদের এই সাইডের থেকে একটা নদী যাওয়ার রাস্তা এবং এই জায়গাটায় খুবই একটা হরার প্লেস টাইপের। এবং এই সাইডে বিভিন্ন সাইডে চারি সাইডে গাছ টাছ ইত্যাদি এবং উপর থেকে বালি পড়ে, এরকমও বিভিন্ন মানুষ দেখেছে। এবং এই জায়গাটা এতটাই একটা ভয়ানক টাইপ, তাই আমি এই জায়গাটায় ট্রাই করব ঘোষ ডিটেকটিভ অ্যাপ এবং দেখব কোনো ঘোষ খুঁজে পাই কিনা। তো চলো দেখা যাক। তো এখন আমি হচ্ছে আরেকটু এগোবো এবং সেই জায়গাটায় ঘোষ ডিটেকটিভ অ্যাপটা অন করব। তো আমি হচ্ছে সেই ফাইনাল জায়গাটায় চলে এসেছি যেখানটায় ঘোষ পাওয়া যায় এবং এই গাছের উপরেই নাকি থাকে। এই গাছটার উপরে সবাই বলে নাকি কেউ একটা উপর থেকে তাকায়, এরকম তারা অনুভব করে। তো এটাই এখন চেক করব। অ্যান্ড এই গাছটার বয়স হচ্ছে প্রায় 150 বছরের থেকেও পুরনো একটি গাছ, যেটা এখানে বহুদিন ধরে আছে। এবং যারা এই গাছটি কাটার চেষ্টা করেছিল তাদের সাথে কি হয়েছিল সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো হে গাইস, এখন হচ্ছে আমি সেই জায়গাটায় চলে এসেছি এবং এখানে আমি সেই ঘোষ ডিটেকটিভ অ্যাপটা ট্রাই করব এবং ওই বড় গাছটার উপরে নাকি ভূত থাকে, তো সেটাই চেক করব। তো এখন হচ্ছে আমি অন করে নিয়েছি। তো এই অ্যাপটায় কিছু একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে ঘোষটির এবং এখানেই লোকেশনটা বলবে। লাল লাল কিছু একটা লোকেশন দেখাচ্ছে, দেখো। তো গাইস, ঠিক ওইখানটায় শো করছে, যেটা হচ্ছে একটা সবুজ লাইট দেখাচ্ছে। ওই জায়গাটায় হালকা হালকা শো করছে। আর আমাদের পেছন দিকে আর একটা আছে। তো বিভিন্ন জায়গায় আছে দেখাচ্ছে এখানে। তো আমি হচ্ছে এখন এখানটায় চেক করব। কিরকম একটা আওয়াজ করছে, ঠিকই দেখো। আমার খুবই ভয় লাগছে এই জায়গাটা, তার কারণ হচ্ছে এটা একটা হন্টেড প্লেস এবং তারপর যদি এরকম একটা সাউন্ড আসে তাহলে আফকোর্স একটা ভয় টাইপ লাগে। তো গাইস, এখন হচ্ছে আমি সেই অ্যাপটার থেকে যে জায়গাটা দেখেছি সেই জায়গাটা চলে এসেছি এবং আমার পুরো হালুয়া টাইপ এতটাই ভয়ানক লাগছে জায়গাটা। এবং আমাদের সাইডে একটা কিছু দেখা যাচ্ছে গাইস, দূরে লাল কালারের কিছু একটা দেখা যাচ্ছে। তো ওটা কি ধরনের একটা আমার ঠিক বুঝতে পারছি না। তো গাইস, এখন যতদূর সম্ভব এখান থেকে আমি কুইক করব, তার কারণ আমাদের এখন অনেকটা রাত হয়ে গেছে। তো অন্য জায়গায় দেখবো, চলো। তো গাইস, এখন হচ্ছে আমি ওখানে থেকে কিছুটা দূরে এসেছিলাম, কিন্তু তা সত্ত্বেও দেখছি কেন যেন আমাদের পিছু কিছু একটা লাল লাইটের মতন আসছে, যেটা এই সাইডে আসার চেষ্টা করছে। তো গাইস, এখানে আমি যতটা পালাবার চেষ্টা করছি তত পিছু আসছে। তো এখন হচ্ছে এখান থেকে যতদূর সম্ভব আমি কুইক করবো গাইস। তো পালাও গাইস। তো ঠিক করে দিকে দেখো, পেছনের দিকে থেকে লাল আলোটা ঠিক আমাদের সামনে আসছে। তো এখানের থেকে আমরা পালানোটাকে পছন্দ করব। তো গাইস, এখনের মধ্যে এখানে আমি স্টপ করছি, তার কারণ দেখা যাক এখান থেকে যদি বাঁচতে পারি তাহলে আরও ভিডিও বানাবো। তো খুবই একটা ভয়ানক জায়গা গাইস, আমাদের ক্যামেরাকে বলবো চলে আসো। তো গাইস, কি বলবো, ওই জায়গাটায় সেই লাল লাইটটা আমাদের ঠিক পিছু আসছিল এবং ওটা কি সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো ওটা রাতের বেলায় কি হতে পারে কোনো আইডিয়া নেই। তো ওখানে থেকে আমি যত সম্ভব কুইট করে দিয়েছি এবং আমাদের গাড়িটার কাছে আমি চলে এসেছি এবং আমি যাব হচ্ছে নেক্সট জায়গা, যেটাই ভূত পাওয়া যায় কিনা দেখবো। তো এটাই কিছুটা একটু ভয়ানক হওয়ার কারণে এই জায়গাটায় আমি ওইখানে স্টপ করে দিলাম এবং আর সেখানে ভিতরে গেলাম না। তো চলো নেক্সট জায়গায় যাওয়া যাক। এখন হচ্ছে আমি সেই স্কুলের বাথরুমটায় চলে এসেছি এবং চারিদিকের ওয়েদারটাকে দেখো। ওয়েদারটা আজ একটু মেঘলা এবং এটা হচ্ছে বাথরুমের অবস্থাটা ঠিক। তো এই জায়গাটায় বলা যায় নাকি ভূত দেখা গিয়েছিল, কে একজন এখানে বসেছিল এবং তার পাশে এসে ঠিক বসেছিল। এবং সেই জায়গার জন্য এই জায়গাটা খুবই একটা ভয়ানক জায়গা এবং বিভিন্ন মানুষ এবং এখানে যাদের আশেপাশে বাড়ি আসে তারা বলে নাকি এখানে থালা বাসনের আওয়াজ, বিভিন্ন আওয়াজ পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি সেই ভূতটাকে এখন আহ্বান করব। তো চলো দেখা যাক।
হচ্ছে আমি সেই ঘোষ ডিটেকটিভ অ্যাপটা ট্রাই করব। এই জায়গাটা হচ্ছে খুবই ভয়ানক, যেটা আমাদেরও খুবই ভয় লাগছে। তো এখন হচ্ছে এই ঘোষ ডিটেকটিভ অ্যাপটা রেডারটা ট্রেক করব। তো প্রথমেই আমাকে দেখাচ্ছে হচ্ছে কিছুটা এই সাইডে, যেটা হচ্ছে একটা কিছু ভূত আছে। তো এই সাইডে কিছু একটা ভূত আছে, তো এটাকে আমি এখন চেক করব। আর যেটা এখানে চেক করলে একটা গাছ দেখা যাচ্ছে, কীরকম একটা দেখা যাচ্ছে, দেখো ক্যামেরার মাধ্যমে বোঝাচ্ছে কিনা জানি না, একটা শাড়ি পরা কিছু একটা সাদা সাদা বোঝাচ্ছে এবং তার আমাদের দিকে সে ঘুরছে। তো এখানের থেকে আমি যতদূর সম্ভব কুইক করার চেষ্টা করব এবং কিছুটা জুমের মাধ্যমে ওটা দূরের থেকে আসছে বলে আমাদের দিকে বোঝাচ্ছে। তো গাইস এখান থেকে যতদূর সম্ভব পালাবার চেষ্টা করবো এবং উঁকি মারে আমাদের দিকে আসার চেষ্টা করছে। তো গাইস এখান থেকে পালাও, আমাদের ফোনের নেটের অফ হয়ে গেছে। তো গাইস পালাও। তো গাইস ওখানে আমরা দেখার পর আর একদম ওইখানে ওয়েট করিনি, আমি সরাসরি হচ্ছে আমাদের বাড়ি চলে এসেছিলাম গাড়ি নিয়ে। তো ওখানে যেটা দেখলাম সেটা দেখে আমিও অবাক, তার কারণ ঘোষ ডিটেকটিভ অ্যাপের মাধ্যমে পুরোপুরি একটা ভূত যেটা আমার দিকে আসার চেষ্টা করছিল সাদা শাড়ি পরে, যেটা আমি গল্পটাই শুনেছিলাম সেটা আসলে আজ বাস্তবে দেখলাম। এখন প্রায় বাজে হচ্ছে তোমার এই সময়ের জন্য বিশেষ করে দেখা গেল, তার কারণ এখন 1:11 প্রায় বেজে গেছে। তো এই সময় এই জন্যই ওখানে দেখা গেল। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এরকমই আমরা ভূত জিনিস বিভিন্ন জায়গায় খুঁজে বলি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো।